সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি? সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমল, আমলের কথা নবী বলতে চাইছেন। সাহাবায়ে কেরাম বললেন কি আমল? তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা তোমরা একটা আমল শিখে নাও। কি আমল ইয়া রাসূলুল্লাহ কি আমল? সাহাবায়ে কেরাম কে আমার নবী আপনার নবী ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায়া রইছেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস, কি সূরা? সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন, আমি নবী বলে দিয়ে গেলাম তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করবেন। কি বালাখানা তৈরি করবেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করবে। দুনিয়ার জমিনে যখন আমরা বালাখানা বিল্ডিং তৈরি করে হয়তো বা ইট দিয়া পাথর দিয়া তৈরি করে জান্নাতের ভিতরে যে বালাখানাটা তৈরি করবে, জান্নাতের ভিতরে যে বালাখানাটা তৈরি করবে গো, ওই বালাখানার মধ্যে যে ইট গুলা লাগাইবে, একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে রূপার। এই স্বর্ণ রূপা হীরা মুক্তাওয়ালা ইট দিয়া জান্নাতের ভিতরে বালাখানাটা তৈরি করবে। ওই বালাখানাটা যেই ব্যক্তি প্রতিদিন নিয়মিত প্রত্যেকটা সময় অবসর সময় সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, যে যত বেশি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করবেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কি সে আমল করতে চাই কি চাই? দুই হাত তুলে আমল করতে চাই কি চাই না? আজকে থেকে আমরা সে আমল জারি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে বিষয়